এই পার্টটা হচ্ছে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ, আর ইংরেজিতে বলে ড্রিফট ভেলোসিটি। তো এই পার্টটা একটু বোরিং লাগতেও পারে, ঠিক আছে। তো প্রথমে অনেক ঘটনা আছে, ওই ঘটনাগুলো আগে শুন, যদি মনে হয় লিখবো তো লিখতেও পারিস। তো ধর এরকম কোনো একটা পরিবাহী তার আছে, কোনো একটা লোহার রড আছে, পরিবাহী লোহা পরিবাহী। তো আমরা ভাবি যে এখানে হয়তো ইলেকট্রনগুলো চলাফেরা করে না, এটা তো পরিবাহী। লোহা মানে তো পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে, ছোটাছুটি করে, এদিকে ছুটে, কেউ এদিকে ছুটে, বিভিন্ন দিকে ছুটে, মানে কোনো নির্দিষ্ট অভিমুখ নাই, ঠিক আছে, বিভিন্ন দিকে ছুটে ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে ছুটে। আবার দেখ, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, বা দেখ লোহাতেও তো অনেক ওষুধ দিয়ে মিশে থাকে, মানে আয়ন থাকে, তো এই আয়নগুলো কম্পিত হইতে থাকে। আবার দেখ, মনে প্রশ্ন আসতে পারে এরকম যে কেন কম্পিত হইতে শুরু করবে, নিশ্চয়ই কোনো এনার্জি পায়। হ্যাঁ, এনার্জি পায়। তো আমরা ধরলাম রুম টেম্পারেচার মানে মিনিমাম 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাইরে কি আছে, উষ্ণতা আছে মানে তাপশক্তি আছে। যেই তাপশক্তি পাবে এই ইলেকট্রনগুলো সবগুলোই গতিশীল হবে, এইদিকে ছুটবে, কেউ এইদিকে ছুটবে, ইলেকট্রনগুলো কেউ এইদিকে, বিভিন্ন দিকে গতিশীল থাকে। আর এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে আয়ন। আর এই আয়নগুলোর মধ্যে এই আয়ন আর এই ইলেকট্রনের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়। যেই সংঘর্ষ হবে তো এরা একটা নির্দিষ্ট পথে যেতে পারে না। প্রথমে এইদিকে গেল, এখানে ধাক্কা খাইল, আয়নের সাথে ধাক্কা খাওয়ার পর এইদিকে ঘুরে আসলো, এখানে আবার ধাক্কা খাইলো, নিয়ে পরে এইদিকে ঘুরে গেল হয়তো, নিয়ে এখানে আবার ধাক্কা খাওয়ার পর এইদিকে ঘুরে গেল, এখানে আবার ধাক্কা খাওয়ার পর এইদিকে বরাবর ঘুরে গেল, ঠিক আছে। বিভিন্ন এইরকমভাবে এলোমেলোভাবে গতিশীল থাকে আর কি। তো এইখানে যে কণাগুলা মানে আধানগুলা, এই আধানগুলার যে দ্রুতি হয়, গড় দ্রুতি হয় 10⁵ থেকে 10⁶ মিটার পার সেকেন্ড। গড় দ্রুতি কিসের জন্যে, তাপের জন্যে। তাহলে এইগুলোকে বলা হয় তাপীয় গড় দ্রুতি। কি বলা হয়, তাপীয় গড় দ্রুতি 10⁵ থেকে 10⁶ পর্যন্ত হয়। কিন্তু এটার জন্য তাপীয় গড় বেগ হয় 0। দ্রুতি আর বেগ কিন্তু আলাদা। বেগের মান আছে, অভিমুখ আছে, তাহলে প্লাস মাইনাস করে 0 হয়ে যায়, কিন্তু গড় দ্রুতি থাকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো চলাচল করছে, ঠিক আছে, এটা কী জন্য করছে, উষ্ণতার জন্য শক্তি পাচ্ছে, শক্তি পাওয়ার জন্য এগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। তো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে মানে গড় বেগ তো 0, সেই জন্য আমরা কোনো কারেন্ট পাই কি, কোনো কারেন্ট পাই না, ঠিক আছে। যদি কারো মনে হয় যে কারেন্ট পাই না, তার প্রমাণ কি, দেখ, যদি কোনো আমরা লোহার রডকে টাচ করি তো লোহার রড থেকে কি শক খাই আমরা আপনি? যদি কোনো লোহার রডটা যদি কোনো তারের সাথে কানেক্ট না থাকে, ব্যাটারির সাথে কানেক্ট না থাকে, তো লোহার রডটাকে ছুঁলেই কি আমরা শক খাই না? তার মানে নিশ্চয়ই লোহার রডটাতে এরকম কোনো কারেন্ট প্রবাহ হয় না। এইবারে আমরা কি করব, আমরা এইখানে একটা বাইরের থেকে বাহ্যিক, এটার পরের ঘটনা এরকমভাবে যদি মনে হয় স্টার দিয়ে লিখবো তো লিখতেও পারিস, আর নাহলে মন দিয়ে শুন, ঠিক আছে। যদি এখান থেকে কোনো ঘুরাই প্রশ্ন পড়ে তো বা এই কনসেপ্টটাও জানে রাখা দরকার। তো আমরা এখানে কি করলাম, বাইরে থেকে একটা এক্সটার্নাল ফিল্ড দিলাম, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেছি আমরা, যেই বাহ্যিক তড়িৎ ক্ষেত্র আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তো বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে যে ইলেকট্রন কোন দিকে গতিশীল, তড়িৎ ক্ষেত্রের দিকে না বিপরীত দিকে? তড়িৎ ক্ষেত্রের দিকটা দেখ, তড়িৎ ক্ষেত্র এই দিক থেকে এই দিক বরাবর যাচ্ছে। আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্র হয় প্লাস থেকে মাইনাসের দিকে, এটা তো আমরা পড়েছি। তার মানে তড়িৎ ক্ষেত্র এইখান থেকে এইখানে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এইটা প্লাস আর এটা মাইনাস, কোনো অসুবিধা নাই।
এইবার আছে এইটা ইলেকট্রন, ইলেকট্রনের আধান কি মাইনাস, তাহলে ইলেকট্রনকে কে আকর্ষণ করবে, ইলেকট্রন তো মাইনাস, মাইনাসকে কে আকর্ষণ করবে প্লাস, তাহলে ইলেকট্রনগুলো সব এইদিকে গতিশীল হবে, ইলেকট্রনগুলো সব গতিশীল হবে এইদিকে, যত ইলেকট্রন আছে সব এইদিকে বরাবর গতিশীল হবে, তাহলে এই জায়গাটাতে মাইনাস আধান আবিষ্ট হয়ে যাবে। আবার এইখানে কোন আধান আসবে, এখানে প্লাস, তাই তো, এইটা আমরা মুছে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য গেছিলাম। তাহলে বাইরের তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে বাইরের তড়িৎ ক্ষেত্র, তাই তো। আর এইখানে ভিতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, ভিতরের তড়িৎ ক্ষেত্রটা দেখ, তড়িৎ ক্ষেত্র হয় প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এইটা হচ্ছে আবিষ্ট তড়িৎ ক্ষেত্র, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র, লিখে দিলাম আবিষ্ট তড়িৎ ক্ষেত্র। তাহলে এইখানে হচ্ছে এইটা বাইরের তড়িৎ ক্ষেত্র আর এটা ভিতরের তড়িৎ ক্ষেত্র, দুটো পরস্পর সমান, তাহলে কোনো কারেন্ট যাবে না, হয়তো কিছুক্ষণের জন্য যাবে, ইলেকট্রন যেহেতু চলছে, ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই জায়গা থেকে এই জায়গায় আসলো, তাহলে হয়তো খুবই মাইক্রো সেকেন্ডে হালকা কারেন্ট আসলো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কারেন্ট শেষ। এইবার আমরা কি করব, এটা দ্বিতীয় ঘটনা হলো, এইবার হচ্ছে তৃতীয় ঘটনা। তৃতীয় ঘটনাতে আমরা কি করব, এইটার সাথে এরকম অবস্থাতে এইবারে এইটার সাথে আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করব, ব্যাটারিকে কানেক্ট করে দিলাম। যেই ব্যাটারিকে আমরা কানেক্ট করব, ঠিক আছে, সেরকমই দেখ এই যে মাইনাস আধানটা কার সাথে যুক্ত আছে দেখতো, এটা ব্যাটারির, এটা প্লাস, আর এই ছোটোটা কি ওটা মাইনাস, তাহলে যেই এই যে মাইনাসটা, এই মাইনাসগুলো সব এইদিকে চলে আসবে, মাইনাসগুলো আসবে, ইলেকট্রন আসবে, একটা কারেন্টের ডিরেকশন দেখাই নাই আমরা, এই যে মাইনাসগুলো সব এই পথ বরাবর চলে আসবে, আবার প্লাসগুলো এই দিক পথ বরাবর চলে আসবে, মানে ইলেকট্রন আরও গতিশীল হবে, তার মানে এই জায়গাতে আমরা একটা কারেন্ট চলাচল করতে দেখতে পাবো, ইলেকট্রনগুলো এই দিকে আসবে, তার মানে কারেন্ট তার বিপরীতে এবং না, এটা কারেন্টের ডিরেকশন দেখাচ্ছে, এবারে ইলেকট্রনগুলো এই দিকে আসছে, তার মানে কারেন্ট তার বিপরীতে, মানে এইবারে আমরা একটা কারেন্টের দিক পাবো, তাই তো। কেন পাচ্ছি আমরা, কেননা বাইরে থেকে আমরা কি করছি, একটা বল প্রয়োগ করছি আমরা ব্যাটারির মাধ্যমে বল প্রয়োগ করছি, তাহলে যেই ব্যাটারির মাধ্যমে বল প্রয়োগ করা হবে, কেন বল প্রয়োগ করা হচ্ছে, দেখ একটা ইলেকট্রন আছে, এখানে আছে ইলেকট্রন, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে ইলেকট্রন যদি কোনো আধান তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটি বল অনুভব করে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারতে পড়েছি আমরা, কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটি একটি বল অনুভব করে, তাই তো, তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটি একটি বল অনুভব করে, আর সেই বলের মান কত হয়, বলের মান কত হয়, এফ সমান কিউই, ওটা পরে লেখাচ্ছি আমরা, ঠিক আছে। আপাতত আমরা ব্যাটারি কানেকশনের পর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই পড়ে দিই আমরা, বল তাহলে পুরোপুরি লিখবি, কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে তার উপর ক্রিয়াশীল বল এফ সমান কি হয়, এফ সমান হয় কিউ ইন্টু ই, এফ সমান কিউ ইন্টু ই, ঠিক আছে। আর এইটা কোন দিকে বলটা অনুভব হয়, তড়িৎ ক্ষেত্রের দিকে না বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্রের দিকে না বিপরীত দিকে, এইখানে ইলেকট্রন যদি রাখি, ইলেকট্রনটা কোন দিকে যাবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। কেন তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যাবে, একটু আগেই আমরা বললাম, তড়িৎ ক্ষেত্র দেখ, তড়িৎ ক্ষেত্রের দিক দেখ, এই দিক বরাবর, মানে তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসে যায়, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ইলেকট্রনের আধান কি বটে মাইনাস, মাইনাসকে কে টানবে প্লাস, তাহলে ইলেকট্রনগুলো এই দিকে যাবে, তাই তো। তাহলে কিউ ইন্টু ই, এখানে কিউর জায়গায়, এখানে কিউর জায়গায় কি আছে, ইলেকট্রন, আধানকে কিউ দ্বারা লেখা হয়, আর এখানে তো ইলেকট্রন, তো ইলেকট্রনের জন্য আমরা ইলেকট্রনের আধান ছোট হাতের ই ইন্টু ই, আর ইলেকট্রন যেহেতু মাইনাস, সেই জন্য মাইনাস দিয়ে দিলাম আমরা আগে, তাহলে এখানে বলটা হচ্ছে এফ সমান মাইনাস ই বাই মাইনাস ই, কোনো অসুবিধা নেই এত দূর পর্যন্ত। এইবারে আমরা বার করব ত্বরণ, এখানে ইলেকট্রনের উপর, এটা বল বার করলাম, ইলেকট্রনের
উপর ত্বরণ। ত্বরণের সূত্র মনে আছে 11-এ এই পড়েছিল এফ সমান এম এ। তাহলে এ সমান কি হবে? এ সমান হবে এফ বাই এম। এফ সমান এম এ, এটা তো সবাই জানিস, নিউটনের সেকেন্ড সূত্র এফ সমান এম এ। তাহলে এ সমান এফ বাই এম। এফ বাই এম, এফ কত? এই যে মাইনাস ই ই বাই এম, এটা বেরোলো ত্বরণ। মনে রাখবি এটা, এটা প্রত্যেকটাই কাজে লাগবে। যেটা আমরা সমীকরণ পাবো এখানে প্রত্যেকটাই কাজে লাগবে। এই জায়গাটা একটু বোরিং হয়ে যাবে না হলে। মাইনাস ই ই বাই এম আমরা এই ধারে লিখতে যাচ্ছি, ঠিক আছে। এইটা বেরোলো আমাদের ত্বরণ। তো আমরা তো দেখতে পাচ্ছি ত্বরণ আছে, তাই তো? ত্বরণ আছে, কিন্তু আমরা তো ইলেকট্রনের সমবেগ জানি যে ইলেকট্রন সমবেগে চললে আমরা কারেন্ট পাই, তাই তো? তাহলে এখানে তো ত্বরণ পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে ত্বরণ হয় না। দেখ এখানে আমরা ত্বরণ বার করছি কিন্তু ত্বরণ হয় না। এবারে বলবি কেন হয় না? কারণ কি? কারণ হচ্ছে এইখানে যখনই পরিবাহীর মধ্যে দিয়ে যাবে ইলেকট্রন 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 যেই যাবে ত্বরণ আছে। ত্বরণ আছে মানে ইলেকট্রনের বেগ ধীরে ধীরে বাড়বে। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি। ত্বরণ মানে বেগ বৃদ্ধি হবে, এই যে ত্বরণ আছে বেগ বৃদ্ধি। কিন্তু এইখানে আছে কে? ধাক্কা দেওয়ার জন্য বসে আছে আয়ন। আয়ন যেই বেগ বৃদ্ধি পাবে, আয়নে যে ধাক্কা, বেগ বৃদ্ধি পাবে, বেগ বাড়ি 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 আয়নে যে ধাক্কা, যেই ধাক্কা হয়ে গেল বেগ 0, ধাক্কা হয়ে গেছে বেগ 0। আবার আবার বেগ বাড়তে শুরু করবে, আবার বেগ বাড়তে শুরু করবে। এদিকে যাবে কোনো নাই অবশ্য, এদিক বরাবর তার বেগ বাড়ছে, বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, বেগ বাড়তে বাড়তে আবার এখানে আছে আয়ন, আবার ধাক্কা, ধাক্কা হলে আবার বেগ কী হয়ে যাবে? 0। আবার বেগ বাড়বে বেগ বাড়বে বেগ বাড়বে, বেগ বাড়তে 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 বেগ ধাক্কা। এইভাবে একবার বেগ 0 হবে, একবার ত্বরণ থাকবে। মানে গড় যে বেগটা, গড় বেগটা একই থাকবে, গড় বেগের কোনো পরিবর্তন হবে না। এখানে ত্বরণ দেখতে পাচ্ছি কিন্তু ত্বরণ নিয়ে চলে না। এইখানে ত্বরণ বার করছি আমরা কিন্তু ত্বরণ নিয়ে চলে না। কেননা ধাক্কা হয়ে যায়, আর ধাক্কা হয়ে যায় মানে বেগ 0 হয়ে যায়। ধাক্কা হয়ে যাওয়া মানে বেগ 0। তাহলে একবার 0 হচ্ছে, একবার ত্বরণ থাকছে। তার মানে গড় বেগটা একই থাকে, ত্বরণ থাকে না। এইখানে ত্বরণ আছে, ত্বরণ বার করছি আমরা, ত্বরণ আমরা বার করছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে বস্তুটা ত্বরণ নিয়ে চলছে না। ইয়ার ত্বরণ আছে কিন্তু বস্তুটা ত্বরণ নিয়ে চলছে না। কেননা ধাক্কাতে ওকে মেকআপ করে দিচ্ছে না। ত্বরণ আছে কিন্তু এই যে ধাক্কা হয়ে যাচ্ছে সেইখানে তো মেকআপ করে দিচ্ছে। মানে গড় যে বেগটা, গড় বেগটা একই থেকে যাচ্ছে। ত্বরণ থাকা সত্ত্বেও গড় বেগটা একই থেকে যাচ্ছে, এই যে ধাক্কায় কমাই দিচ্ছে, ঠিক আছে। মানে গড় বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, গড় বেগ আগে যা ছিল তাই থাকে। এই যে গড় বেগ নিয়ে ইলেকট্রন চলে, এইটাকেই বলবো আমরা ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, ঠিক আছে। তো এটা এই জায়গাটা একবার পড়বি অবশ্যই, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি পুরোটাই, তো এই ভাষাগুলো একবার করে পড়ে দেখবি। তো এইবারে শুন, এইবার আমরা একটু আগে পড়লাম না যে একটা ইলেকট্রন কী করে? দেখ ইলেকট্রন এই যে বড় বড় আয়নগুলো থাকে না, এখানে একটা আয়ন আছে, এইখানে একটা আয়ন আছে, এইখানে একটা আয়ন আছে, এইরকম আয়ন আছে, আর এইটা ওটা ইলেকট্রন। এইবারে ইলেকট্রন এইখানে একটা ধাক্কা করলো, দেখ এটা ইলেকট্রন এই আয়নের সাথে ধাক্কা করলো, এই আয়নে ধাক্কা করার পর এইখানে একটা ধাক্কা করলো। তাহলে এই যে একটা ধাক্কা, তারপরে এটা সেকেন্ড ধাক্কা, তাহলে প্রথম ধাক্কা দ্বিতীয় ধাক্কার মাঝে যে গ্যাপটা, যে সময়টা, সেই সময়টাকে বলা হয় স্লথন কাল। ইংরেজিতে বলা, এই বাংলাতে বলা হয় স্লথন কাল, আর ইংরেজিতে বলে এটাকে রিল্যাক্সেশন টাইম, মানে রিল্যাক্স করে। একটা ধাক্কা করলো ইলেকট্রন এইখানে একটা ধাক্কা করলো, একটা ধাক্কার পর এই যে এই পথটাই তো কোনো ধাক্কা করে নাই, মানে রিল্যাক্স করছে। আবার এখানে কি করলো? রিল্যাক্স করতে করতে ধাক্কা খেললো। এই যে তাহলে একটা ধাক্কা আর এটা অপর ধাক্কা, এই দুটো ধাক্কার মাঝের যে সময়টা, মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম বা স্লথন কাল।
রিল্যাক্সেশনটাই মনে রাখবে, এটা মনে রাখতে সুবিধা বেশি, কেননা রিল্যাক্স করছে। ইলেকট্রন একটা ধাক্কা আর এটা হচ্ছে সেকেন্ড ধাক্কা বা পরের ধাক্কা, এটা হচ্ছে প্রথম ধাক্কা, এটা পরের ধাক্কা। এই দুটো ধাক্কার মাঝে যে টাইমটা থাকে সেই টাইমটাকে বলবো রিল্যাক্সেশন টাইম, মানে রিল্যাক্স করে সেই টাইমে। লিখে নিবি এটা, ঠিক আছে? যে ইলেকট্রন দুটো ধাক্কার মাঝে, যে কোনো দুটো ধাক্কার মাঝে যে টাইমটা, এটা একটা প্রথম ধাক্কা আর এটা হচ্ছে দ্বিতীয় ধাক্কা। এই যে ইলেকট্রনটা এখানে এসে ধাক্কা খেলো, নিয়ে আবার এখানে এসে ধাক্কা খেলো, তাহলে এটা দুটো ধাক্কা, এই দুটো ধাক্কার মাঝের যে সময়টা, সেই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? আর এই যে দুটো মাঝের, এই যে দুটো ধাক্কা, এই দুটো ধাক্কার মাঝের যে পথটা, এই পথটাকে বলা হয় মিন ফ্রি পাথ, মানে গড় মুক্ত পথ। এটা যদিও এতটা লাগবে না সম্ভবত, ঠিক আছে? মানে কি বললাম দেখ, একটা ধাক্কা আর এটা হচ্ছে পরের ধাক্কা, এই দুটো ধাক্কার মাঝের যে সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। দুটো ধাক্কার মাঝের সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। আর এই দুটো ধাক্কার মাঝে যে পথটা সেই পথটাকে বলা হয় গড় মুক্তি পথ, মিন ফ্রি পাথ, ঠিক আছে? তাহলে আমরা যে ড্রিফট ভেলোসিটি পেলাম, ড্রিফট ভেলোসিটি মানে গড় মুক্তিপথ মানে গড়, তাহলে গড় মুক্তিপথকে ভি আর এখানে ডি দিয়ে লিখব, কেননা ড্রিফট ভেলোসিটি ইংরেজি নাম ড্রিফট ভেলোসিটি, সেই জন্য ডি দ্বারা লেখা হয়, ভিডি দ্বারা। তো আমরা আপাতত ভি দ্বারা লিখছি, কেননা ভিডি লিখলে যদি দেখতে হয়, তোরা ভিডি লিখেই চলবি, ঠিক আছে? থাক ভিডি থাক, ঠিক আছে? এবার আমরা ভিডি বা ভি এভারেজ বার করব, অথবা আমরা বলতে পারি ভি এভারেজ, মানে গড় বেগটা বার করতে চেয়েছি, গড় মুক্তিপথ, এই গড় মুক্তিপথ নয়, গড় বেগ বা ড্রিফট ভেলোসিটি। তো গড় বেগ বার করব কি করে? সব কোণারে, মানে সব ইলেকট্রনগুলার অন্তিম বেগগুলো বার করব, V1 V2 V3 ডট 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 এন সংখ্যক ইলেকট্রনের অন্তিম বেগ বার করব, ঠিক আছে? আর অন্তিম বেগ বার করার পর সেইটা দিয়ে ভাগ করে দেবো, তবেই গড় পাই যাবো আমরা। গড় বার করার তো এটাই নিয়ম, প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন, সব ইলেকট্রনগুলার অন্তিম বেগগুলার যোগ করে যত সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ, তাহলে গড় বেগ বেড়েই যাবে। কিন্তু আমরা অন্তিম বেগ পাবো কিভাবে? দেখ, আমরা ছোটোবেলায় একটা সূত্র পড়েছিলাম, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। নিয়ে লিখবি প্রথম ইলেকট্রনের জন্য কী হবে? V1 সমান U1, দেখ ভি সমান ইউ প্লাস এটি, আগে এটা লিখি, ভি সমান ইউ প্লাস এটি। এইখানে 1, এইখানেও 1, এইখানেও 1, এর জায়গায় 1 দেবো না, ত্বরণ সবার জন্য সমান, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ত্বরণ সমান, তাহলে এই ত্বরণটা এই রাখবো। এটা প্রথমের জন্যে। সেকেন্ড ইলেকট্রনের জন্য কী হবে? V2 সমান U2 প্লাস এটা এই থাকবে, টি এর জায়গায় T2। এরকম থার্ড ইলেকট্রনের জন্য কী হবে? V3 সমান U3 প্লাস এ ইন্টু T3। আবার ফোর্থের জন্য কী হবে? এরকম করে চলতেই থাকবে। এবার এন নাম্বারের জন্য কী হবে? এন নাম্বারের জন্য এটা ছোটো হাতের এন দ্বারা লিখি, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, যদিও ছোটো হাতের এন, তাহলে ভি এন সমান হবে ইউ এন প্লাস এ টি, এখানে এন, ঠিক আছে? এবার আমরা গড় বার করব, তাহলে গড় বার করবো এই যে সূত্রটা, এই সূত্রটাতে আমরা এই মানগুলো সবগুলোই বসাবো। V1 এর জায়গায় বসাবো, এখানে আছে V2 জায়গায় এইটা বসাবো, V3 জায়গায় এইটা বসাবো, Vn এর জায়গায় এইটা বসাবো। তাহলে এইটা যদি আমরা বসাই, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে যদি বসাই আমরা V1 এর জায়গায়, তো এরকম হবে, এখানে U1 প্লাস এ T1 প্লাস U2 প্লাস এ T2, এরকম করে ডট 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 করে সব বসবে। তো আমি একটা লাইনে করে দিচ্ছি, ইউগুলোকে সব একসাথে রাখছি, ইউগুলোকে একসাথে রাখি,
ডট 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 ইউএন, ঠিক আছে, প্লাস এ, এবারে টি, টিগুলোকে আমরা একসাথে রাখবো, এ ইন্টু টি, T1 প্লাস T2 প্লাস T3 ডট 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 Tn ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এইটা বাই আছে এন, পুরোটা বাই আছে এন, পুরোটার বাই আছে, তাই তো? তাহলে আমরা যদি এন দিয়ে আলাদা আলাদাভাবে করে দিই, তাহলে দেখেন আমি এরকম করতে পারিনি, এরকম করতে পারি আমরা। আবার দেখ, আমরা আগে বলেছি, শুধু লেখাটা হয় না, এটা লিখতে ভুলে গেছি আমি, যে গড় যে বেগ, গড় বেগটা শূন্য হয়, এরকম শুধু লিখেছিলাম আমরা, যে গড় বেগটা শূন্য হয়, গড় প্রাথমিক বেগটা। তাহলে U1 U2 U3 U4 গড় বেগ শূন্য হয়, দেখ লেখা আছে, গড় দ্রুতি হয় 10⁵ দিকে 10⁶, আর গড় বেগ হয় 0, দেখ লেখা আছে। তাহলে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা গড় প্রাথমিক বেগ, প্রথমে বেগ তো 0ই থাকে, তাহলে এখানে 0 লিখলাম, প্লাস এখানে আছে এ লিখলাম, আর এটা যেমন আছে আমরা সেরকমই রেখে দিচ্ছি, আর না হলে এইটার জায়গাতে আমরা লিখে দিচ্ছি, হ্যাঁ আমরা টিই লিখে দিয়েছি, দেখ একটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে T1 T2 করে রেখে দিয়েছি আমরা যে গড় মুক্ত পথটা, এই কী বলে, গড় রিল্যাক্সেশন টাইমটাকে টি দ্বারা লিখিনি, আমরা টি দ্বারা লিখিনি, কী দ্বারা লিখেছিলাম আমরা, গড় মুক্ত রিল্যাক্সেশন টাইম, এটাকে τ1 দিয়ে লেখা হয়, এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, τ2, আর এটা হচ্ছে τ3, মানে ওইটার থেকে আসলো দেখালাম, টি দিয়ে নিয়ে তারপর টি দিয়ে আমি লিখে দিয়েছি, এটা টাও দিয়ে লেখা হয়। ওই যে রিল্যাক্সেশন টাইমটা মনে আছে, রিল্যাক্সেশন টাইম দুটো ধাক্কার মাঝের যে সময়টা, ওই এইখানে টিটাকে আমরা টাও দিয়ে লিখি, τ1 τ2 τ3 এরকমভাবে লিখি আমরা। তাহলে এখানে দেখ এই পুরো পার্টটা 0 হয়ে গেছে, এখানে এ রাখলাম, এই যে τ1 τ2 τ3 এরকম করে ডট 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 করে τn বাই এন, মানে এখানে আমরা লিখতে পারি, দেখ না, টাও এভারেজ লিখতে পারি, কেন এটা তো গড়েই হচ্ছে না, সব টাউগুলার যোগ নিয়ে সংখ্যাটা দিয়ে ভাগ, মানে তো গড়েই বার করছি আমরা। তাহলে এটা এ রেখলাম, আর এটাকে টাও এভারেজ লিখে দিলাম। এই ভিডিওটা কমসে কম দুবার দেখবি, ঠিক আছে, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো ঠিক আছে, আমরা এটা রাখলাম। এবার দেখ এর জায়গায় আমরা মানটাও তো বসাতে পারি, এর জায়গায় পরের লাইনে তোরা করবি, আমি এই লাইনে করে দিচ্ছি, দেখ 0 প্লাস, এটা তো কোনো দাম নাই, পরের লাইনে করবি তোরা। আর এর মানটা দেখ ওই ধরে আমরা লিখে রেখেছি, ত্বরণের মান তোদের খাতা তো আছে, দেখ ত্বরণের মান হচ্ছে মাইনাস ছোট হাতের ই বড় হাতের ই বাই এম। এটা কি বেরোচ্ছে বলতো, এটা ভিডি বেরোচ্ছে, মানে গড় বেগ বেরোচ্ছে, এদিকে গড় বেগ। তাহলে গড় বেগ, এই বক্সটা দেখে, লাল বক্সটা, ভিডি আর এর মধ্যে কি সম্পর্ক বলতো, এটা লিখে ছেড়ে দেবে, ঠিক আছে, এটা ভিডি, এটা বক্স করবি, নিয়ে ছেড়ে দেবে, ভিডি উপরে আর তড়িৎ ক্ষেত্র উপরে। তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে ড্রিফট ভেলোসিটির কি সম্পর্ক, সরল সম্পর্ক, ভিডিটা উপরে, ড্রিফট ভেলোসিটি, এটাকে ভিডি মানে ড্রিফট ভেলোসিটি, ডি দিয়ে ড্রিফট ভেলোসিটি, আর এখানে ই, এটা উপরে। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। এইবার পরের পয়েন্ট দিবি ইলেকট্রনের সচলতা বলে, আর এইটা আমরা আপাতত লিখে রেখে দিচ্ছি ওইদিকে, এটা আমাদের পরে কাজে লাগবে। পরের পয়েন্টে ইলেকট্রনের সচলতা মাইনাস ছোট হাতের ই বড় হাতের ই বাই এম ইন্টু টাও এভারেজ। ইলেকট্রনের সচলতা হয়েছে। এইবার দেখ এই জায়গাতে এটা লিখতে পারি তো আমরা, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি উপরে, তড়িৎ ক্ষেত্র উপরে। তাহলে এই দুটোর মধ্যে সরল সম্পর্ক। এবারে এই যে সরল সম্পর্কটা আছে, যদি আমাকে সরল সম্পর্কটা মানে সমানুপাতি চিহ্নটাকে সমান করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে সমানুপাতি চিহ্নটা আছে,
সমানুপাতি চিহ্নটাকে যদি আমাকে সমান করতে হয়, সমানুপাতি চিহ্ন ছিল, সমান করলাম, তাহলে এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ, আর এইখানে যে ধ্রুবকটা সেটা হচ্ছে মিউ ইন্টু ই। এইখানে মিউটা হচ্ছে সমানুপাতি ধ্রুবক, লিখবি মিউ সমানুপাতি ধ্রুবক। আর মিউকেই বলা হয় ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি, ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। ঠিক আছে, এইখান থেকে মোবিলিটির সংজ্ঞা কী বেরোবে বল? মিউ, মোবিলিটি কোনটাকে বলা হয়? মিউটাকে। তাহলে মিউ সমান কী বেরোবে? মিউ সমান হচ্ছে ভি ডি বাই ই। এখান থেকে সংজ্ঞা দুভাবে বলা যায়, দুভাবে বলা যায়। কীভাবে বলা যেতে পারে? এক নম্বর বলতে পারি যেমন এ এইচ টু বি, দেখ অঙ্কতে পড়েছে সেটা, এ এইচ টু বি, এটাকে লেখা যায় না এ বাই বি, এটাকে বলা হয় না এ আর বি এর অনুপাত, সেরকম এইটাকে তো বলা যেতে পারে। এটা কি বলা যেতে পারে? যে ড্রিফট ভেলোসিটি আর প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র এই দুটোর অনুপাতকে সচলতা বলে, লিখতে পারি তো। এইটা আর এইটার অনুপাতকে মোবিলিটি বলে। এইটা আর এইটা, এইটা কি বটে? ড্রিফট ভেলোসিটি, এইটা কি বটে? তড়িৎ ক্ষেত্র। এটাতেও লিখতে পারিস, অথবা এইটাকে আমরা 1 ধরে নেব, নিচেরটাকে 1, তার মানে ইটাকে আমরা কত ধরব? 1। ই যদি 1 হলে, ইটাকে কত দিয়েছি? নিচেরটাকে 1, তাহলে এইটা লিখবো আমরা মিউ, মিউ লিখলাম, সমান আছে সমান দিলাম, নিয়ে আছে ভিডি, তো ভিডি লিখলাম, বাই, বাই আছে ই, আর ইটাকে আমরা কত ধরেছি? 1, তাহলে 1 দিয়ে যাকেই ভাগ কর সেইটাই হয়। তাহলে দেখ না, আমরা বলতে পারি ই সমান 1। ই সমান 1 মানে কি? একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, একক তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করা হয় তাহলে তাহলে ইলেকট্রনগুলার যে গড় বেগ বা কি বেগ বলে এটাকে? অনুপ্রবাহ বেগ। ইলেকট্রনের যে গড় অনুপ্রবাহ বেগ সেইটাকে বলা হয় সচলতা। এইরকমভাবেও সংজ্ঞাটা লিখতে পারি। ই সমান 1, তাহলে একক তড়িৎ ক্ষেত্র লিখতে পারি না? ই মানে তো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কত ধরেছে? 1, তাহলে একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনের যে অনুপ্রবাহ বেগটা হয়, ইলেকট্রনের যে অনুপ্রবাহ বেগ, সেই অনুপ্রবাহ বেগটাকে বলা হয় সচলতা বা মোবিলিটি। এখান থেকে একক আর মাত্রা, একক সচলতার একক কী হবে? এসআই একক করছে আমরা, এসআই সিজিএস তোরা করে নিবি, ঠিক আছে? এসআই দেখ উপরে আছে মিউ সমান কি? মিউ সমান হচ্ছে ভিডি বাই ই, তার মানে উপরে হচ্ছে ভিডি মানে কি বটে? ড্রিফট ভেলোসিটি। ভেলোসিটি মানে বেগ, বেগের একক কি হয়? বেগের একক হয় মিটার পার সেকেন্ড বাই, তারপরে আছে নিচে ই, দেখ ভিডি, ভিডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, অনুপ্রবাহ বেগ। তো বেগ তো বটে, অনুপ্রবাহ হোক আর যাই হোক, বেগ তো বটে, বেগের একক মিটার বাই সেকেন্ড। নিচে আছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের একক কি হয়? সব ভুলে গেছিস, দেখবি তড়িৎ ক্ষেত্র রিভাইজ দিবি, নিউটন পার কুলম, নিউটন পার কুলম। তাহলে এটা কি একক হবে? মিটার এস ইনভার্স ইন্টু এন সি ইনভার্স, না সি বাই এন হবে, ছাড় এরকমভাবে উল্টে দিচ্ছি, এম বাই এস ইন্টু সি বাই এন করতে পারি, দেখ না এটা বাই আছে, বাইটাকে ইন্টু করে দিলাম, তাহলে এন বাই সিটা সি বাই এন হয়ে গেল। তাহলে এম এস ইনভার্স ইন্টু সি এন ইনভার্স, এটা হচ্ছে একক, ঠিক আছে? একই রকমভাবে এটা একক একটা করতে পারি আমরা, দেখ এই এককটা তো করতে পারি এই এসআই এর, আবার আরেকটা একক করতে পারি আমরা, ঠিক আছে? এইটা এককটা রেখে রাখবি, বক্স করবি, আর এইটা বক্স করার পর আরেকটা জায়গাতে এরকম লিখবি এতদূর করার পর। তো দেখ আমরা ভি সমান কী জানি? ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, মানে আছে বিভব চ্যাপ্টারতে পড়েছি, ভি সমান ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কার্য সমান হয় বল ইন্টু সরণ বাই কিউ। তাহলে বলের একক হয় এফ, বলের একক হয় নিউটন,
ইনটু আছে ইনটু, সরণের একক হয় মিটার, আধানের একক হয় কুলম, আর বিভবের একক তো ভোল্টেই হয়। তাহলে ভোল্ট সমান হচ্ছে নিউটন ইন্টু মিটার বাই কুলম। তাহলে বলতো এই জায়গাতে সি বাই এন সমান কী আসবে, এই জায়গার থেকে নিয়ে সি বাই এন, এই যে সি বাই এন আছে না, এতদূর পর্যন্ত করবি, এতদূর পর্যন্ত তো পারবি করতে। একই রকম একটা তো আমরা বললাম যেটা করেছিলাম, এটা বক্স করবি, এটা একটা একক, আর এবার অন্য একক বার করছি, অন্য এককে এইখান থেকে এতটা পর্যন্ত একই, আর এই দিকে আমরা ডান দিকে করে রাখবো এটা। তো এই জায়গার থেকে আমরা বার করব সি বাই এন সমান কী হবে, সি বাই এন, তাহলে সি কোনাকুনি গুণ করবি, ঠিক আছে, কোনাকুনি গুণ করি, তাহলে সিবি সমান হবে এন ইন্টু মিটার, সি বাই এন চাই তাই তো, সি বাই এন সমান এম বাই ভি হচ্ছে, সি বাই এন সমান ভি এম বাই ভি হবে, দেখ এই জায়গা থেকে দেখ। তাহলে এখানে আমরা এম বাই এস আছে, এম বাই এসেই বসাই দিলাম, ইন্টু আছে ইন্টু দিলাম, সি বাই এন এর জায়গায় লিখতে পারি এম বাই ভি। তাহলে এম এ গুণ করে এম এর স্কোয়ার বাই ভোল্ট ভি ইন্টু এস, এস মানে সেকেন্ড বটে, এটাও একটা একক। এটা তো পারবি, এটা তো অপশানে যদি থাকে, আবার এটাকে যদি এরকমভাবে থাকে মিটার স্কোয়ার ভোল্ট যদি উপরে উঠে তাহলে ভি টু দি পাওয়ার -1, এসটা যদি উপরে উঠে এস টু দি পাওয়ার -1, এইটা আবার একটা অন্য একক। একই রকমভাবে আমরা মাত্রা বের করব। মাত্রা কী হবে, মিউর মাত্রা মানে ভিডির মাত্রা, বেগের মাত্রা বাই তড়িৎ ক্ষেত্রের মাত্রা। তো বেগের মাত্রা হয় সরণ বাই সময়, মানে এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বেগের। এই যে মিউ সমান আছে বেগ, উপর আছে না বেগ, অনুপ্রবাহ বেগ, তো বেগের একক এই মাত্রা লিখলাম বাই, এখানে আছে তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্রের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -3, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবারে এইটা উপরে তুলে ওটা নিশ্চয়ই পারবি করতে। ঠিক আছে, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এইটা উপর নিচে আছে, উপরে তুলবি, এটা তো পারবি। এবারে বেগের মাত্রা কোথার থেকে পাইলাম, বেগের মাত্রা আমরা জানি সরণ বাই সময়, 11-এ পড়েছিস, যদি না পড়েছিস তো মুখস্থ রাখতে হবে। আর তড়িৎ ক্ষেত্রের একক আমরা পড়াইছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার, এইটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার, তাহলে নতুন কিছুই না। এবারে এটা উপরে তুলতে হবে, সূচকের নিয়ম 9-এর জিনিস, তোরা 12-এ পড়েছিস, ওটা তো পারবি।